আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে ৩ টি সেলাই শেখাবো। একটা হচ্ছে ক্রস সেলাই, একটা হচ্ছে ডালফোর, আরেকটা হচ্ছে পাতা সেলাই। তো আমি এখানে একটা কাপড় নিয়েছি আর কাপড়ের উপর একটা ফুল এঁকে নিয়েছি। তো এখন আমি আপনাদেরকে একটা ফুলের পাপড়ি ক্রস সেলাই দিয়ে কিভাবে করতে হয় সেটা দেখাচ্ছি। এখানে আমি সুই দিয়ে প্রথমে নিচের থেকে সুতা উঠিয়ে নিয়েছি এবং ডান পাশ থেকে উপরে একটা সেলাই দিয়ে দিলাম। এখন বাম পাশ থেকে উপরে আরেকটা সেলাই দিয়ে নিচ্ছি। আর ডান পাশ থেকে উপরে আরেকটা সেলাই নিয়ে নিলাম। এখন বাম পাশ থেকে আবার উপরের দিকে উঠাচ্ছি। তো ক্রস সেলাইটা দেওয়ার জন্য একবার ডান পাশ থেকে একবার বাম পাশ থেকে। একটু ক্লোজ ভাবে দেখাচ্ছি। দেখুন কিভাবে ক্রস ভাবে হয়ে যাচ্ছে সেলাইগুলো। একবার ডান পাশ থেকে একবার বাম পাশ থেকে। সেলাইটা কিন্তু খুবই সোজা, শুধু একটু ভালোভাবে খেয়াল করতে হবে, তাহলেই সবাই পারবেন। এভাবেই আমরা সবগুলো ফুলের পাপড়ি ক্রস সেলাই দিয়ে সেলাই করে নেব। সেলাই করার পরে কিন্তু এটা দেখতে অনেক সুন্দর লাগবে। আমি সবগুলো আপনাদেরকে দেখাবো না, শুধু একটা ফুলের পাপড়ি দেখাচ্ছি। যদি সবগুলো ফুলের পাপড়ি দেখাতে যাই তাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। আমি ভিডিওটা অতটা বড় করতে পারছি না। আশা করি আপনারা একটা পাপড়ি দেখেই বুঝতে পেরেছেন কিভাবে ক্রস সেলাই দিতে হয়। এখন আমি আপনাদেরকে ডাল ফ্রক কিভাবে করতে হয় সেটা শিখবো। এখন আমি খুব ছোট করে একটা মাঝ বরাবর সেলাই নিয়ে নিলাম। আবার নিচের থেকে ধরে সামনের সেলাইয়ের মাঝ বরাবর ক্রস করে আরেকটা সেলাই দিয়ে একটু ভালো করে খেয়াল করলেই জিনিসটা বুঝতে পারবেন। আমি কিন্তু অনেক জুম করে দেখানোর চেষ্টা করছি। নিচের থেকে মাঝ বরাবর ক্রস করে সেলাইটা দিতে হবে। আমরা ডালের জন্য ডাল ফোর সেলাই দিয়ে নেব। এই কাপড়টা আমি দুই পাশে লেজ লাগিয়ে নিয়েছি এবং মাঝখানে ৩টা ফুল, পাতা এবং ডাল দিয়ে দিয়েছি। এই কাপড়টা মূলত আমি আমার কোরআন শরীফ ঢাকার জন্য বানিয়েছি। তো ভাবলাম কাপড়টা একটু ডিজাইন করে নেই, সেলাই করে নেই, তাহলে দেখতে আরো সুন্দর লাগবে। আপনারাও কিন্তু টেবিল ক্লথ কিংবা কুশন বালিশ, বালিশে এইসব ডিজাইন করে নিতে পারেন। আমি এটুক পর্যন্তই ডাল ফ্রক দেখালাম। এখন আমি আপনাদেরকে একটা পাতা করে দেখাবো। পাতাটা মাছ থেকে উপরে দিকে উঠিয়ে একটা সেলাই টেনে নিলাম। এবার ডান পাশ থেকে উপরের ডান দিকে সুইটা উঠাবো।
আবার আবার ডান দিক থেকে নিয়ে এসে বাম দিকের নিচের থেকে বাম বাম দিকের উপরে আরেকটা সেলাই দেব। আবার আমরা বাম থেকে ডান দিকের নিচের থেকে আবার ডান দিকের উপরে আরেকটা সেলাই দেব। তো আমরা পুরো পাতাটা এভাবে সেলাই করে নিই। আমি কালো সুতা দিয়ে করছি, আপনারা যে কোনো পছন্দ মতো সুতা দিয়ে সেলাই করে নেবেন। আজকের সেলাই যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। প্লিজ লাইক করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আরো নতুন নতুন সেলাই শেখার জন্য কি সেলাই শিখতে চান সেটা আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমি আরো নতুন নতুন সেলাইয়ের ভিডিও নিয়ে অবশ্যই সামনে আসবো। তো আমার পাতাটা সেলাই করা কিন্তু শেষের দিকে। এখন আমি পিছন সাইডে কি সেলাই করার পর কেমন হয়েছে সেটা দেখ। এই যে দেখুন, এটা হচ্ছে পিছন সাইড। এখন পুরা কাপড়টা একবার দেখিয়ে দেবো আপনাদের। এটা হচ্ছে ফুল, ডাল এবং পাতা। এটা আমি একটা ফুল সেলাই করে নিয়েছি এখানে দেখুন। পুরো ফুলটা সেলাই করার পরে এমন লাগবে। এখানে আমি এই পাশে একটা লেস লাগিয়ে নিয়েছি, কুশি কাটার লেস, এবং অপর প্রান্তে আরেকটা লেস লাগিয়ে নিয়েছি এবং মাঝখানে এই ডিজাইনটা দিয়েছি। তো আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।